বিপত্তারিণী ব্রত করলাম। ছেলেদের স্কুলে পাঠিয়ে দিলাম, তারপরেই বেরিয়েছি। দেখো রেডি হয়ে নিয়েছি, দিয়ে ছেলে যে জগন্নাথটা এঁকেছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। ও আঁকা ওকে ওগুলো করে, তোমরা দেখেছো এর আগে ওর কাজ। দেখো আর একটা জগন্নাথ এঁকেছে, জয় জগন্নাথ। দেখো তারপরে দেখো রেডি হয়ে নিয়েছি আমি, রেডি হয়ে দিদি আমি, আর ওদিকে পেছনে মা আসছে। মা যেহেতু টোটো করে যাবে আর আমরা হেঁটে হেঁটে যাব, ওর জন্য আমরা চলে যাচ্ছি। দেখো মন্দিরে চলে এসেছি, জগন্নাথ মন্দিরে। জয় বাবা জগন্নাথ, দর্শন করো। তখন দেখো 11টা 5 বাজে, আমরা কতটা বেলা হয়ে গেছে আজকে। তারপরে ওখানে পুজো হচ্ছিল, সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। দেখো আমাদের আগে যারা এসেছে তারা পুজো করছিল, তারপরে আমরা দাঁড়িয়েছিলাম। দেখো এবার আমরা পুজোতে বসে গেলাম। জয় মা বিপত্তারিণী, জয় মা দুর্গা, দর্শন করে নাও তোমরাও। তারপরে এই দেখো জয় বাবা জগন্নাথ, আজকে খুব সুন্দরভাবে দর্শন হয়েছে, প্রতিনিয়তই হয়। তারপরে দেখো আমাদের সমস্ত পুজো টুজো দেওয়া হয়ে গেছে, অঞ্জলি দেওয়া হয়ে গেছে। তারপর আমরা বেরিয়ে পড়লাম। আর এই দেখো গরুটা এমনভাবে দাঁড়িয়েছিল, কাউকে যেতে দিচ্ছিল না। তারপরে তো একটা ফল দিয়ে কোনোরকমভাবে পাশ কাটিয়ে জয় বাবা জগন্নাথের জয়। তারপরে দেখো আমরা একটু এক জায়গায় যাব, মানে আমার মাসি শাশুড়ির বাড়ি যাব। বারবার করে বলছে আসতে। এবার যেহেতু আমাদের রান্না আছে, বলছিলাম প্রথমে যাব না, তারপরে যখন বললো না আসো আমাদের বাড়িতে একটু আসো, আমি যে ঠিক আছে তাহলে চলো, অন্য সময় তো বেরানো হয় না, ব্যস্ত থাকা হয়, চলো তাহলে বেরিয়ে দেখে ঘুরে আসি। তা মাসির বাড়ি যাওয়ার পথে এই দেখো ছোট ছোট কিউট কিউট এদের সাথে দেখা হয়ে গেল। কি কিউট তাই না বলো, কি সুন্দর। তারপরে মাসির বাড়ি গিয়েই দেখো প্রচণ্ড বৃষ্টি নেমে গেল। এবার বৃষ্টির মধ্যে তো আমরা আটকে পড়লাম, খানিকক্ষণ অনেকক্ষণ বসেছিলাম। তারপরে এই যে আবার বাড়িতে চলে আসলাম। এই দেখো বাড়িতে এসেই তো দেখো ছাদে গেছি দৌড়ে, দেখতেই পাচ্ছ পুরো আমার সব জামা কাপড় যেটুকুনি শুকিয়ে গেছিলো পুরোটাই ভিজে গেছে। যেহেতু বাড়িতে কেউ ছিল না, তোলার কেউ নেই, তা ছাদে গিয়ে দেখছি পুরো যাচ্ছে তাই অবস্থা, যে থাক তাহলে, তাড়াতাড়ি করে দিয়ে চলে আসলাম। তারপরে ছাদ থেকে এসে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিলাম। এই দেখো ওর বাবা যেহেতু খাবে, ছেলেরা খাবে, তার জন্য তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছিলাম। এদিকে আমি এখন মশলা করছিলাম সোয়াবিনের, যেহেতু আজকে আমি সোয়াবিন করব, আর ওর বাবাকে আমড়া দিয়ে ডাল করে দেব। আর আমাদের লুচিটা হচ্ছে, আমাদের তো লুচি খাবো 13টা করে, সেই লুচি আবার ছেলেরা তো যেহেতু আমরা লুচি খাবো ওরা খাবে না, এবার নুন ছাড়াই লুচি, কিন্তু ওদেরকে নুন দিয়ে দিদি করে দেবে, দিদি করবে লুচিটা। আর আমি এই যে তরকারিটা করে নিলাম ওদের জন্য, আমরা তরকারি খাই না গো, নুন ছাড়া তরকারি খেতেও পারবো না, ওই জন্য আর খাইনি। ওদের জন্য তরকারিটা করে নিলাম, এই যে আলুর তরকারি। আর এই দেখো আমাদের মেয়ে এই যে আমাদেরকে লুচি ভেজে দিচ্ছে। মার লুচিগুলো ছোট ছোট হয়েছিল, আমাদের লুচিগুলো তাও একটু বড় হয়ে গেছে। বাবা অনেক, ওকে বলছিলাম এই যে আমাদের বাড়ির মেয়ে আমাদেরকে লুচি করে খাওয়াচ্ছে, যে অনেক সব লুচিগুলোই ও ভেজেছে। তারপর আমি দিদি ওদিকে মাও খেয়ে নিয়েছে। এই যে এক থালা লুচি হয়ে গেছে বন্ধুরা, অনেক কষ্ট করে খেয়েছি। তো সবাই ভালো থেকো, মা বিপত্তারিণী সবাইকে ভালো রাখুক, তুমিও ভালো থাকো, টাটা।